প্রিয় ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের মাধ্যমে আপনারা কোন ধরনের শেপগুলো তৈরি করতে পারেন বা কোন ধরনের ইফেক্ট এগুলো পেতে পারেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ব্লেন্ড টুল নিয়ে কাজ করার আগে আমি একটা জাস্ট ফুলের ডিজাইন করে দেখাবো। তো সেজন্য আমি একটা এই স্টার স্টার টুলের মধ্যে চলে যাব। তো স্টার টুলে জাস্ট যে রেক্টেঙ্গল টুলের নিচে এখানে যদি রাইট ক্লিক করি তাহলে আমরা এই স্টার টুলে নিচে আছে স্টার টুল। তো এই স্টার টুলকে সিলেক্ট করে নিয়ে জাস্ট একটা লেফট মাউস ক্লিক করব। ক্লিক করার পর এখানে রেডিয়াস 1 দেব 100 এবং রেডিয়াস 2 দেব 50 পিক্সেল পিটি এবং পয়েন্ট দেব হচ্ছে 30। এবার ওকে করে দেব। তো এরকম একটা ভাইব পাবো। পাওয়ার পর এবার এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো আমি গ্রেডিয়েন্ট টুলের মধ্যে যাব। এটাতে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো এটা এই গ্রেডিয়েন্টটা আমার ডিফল্ট ভাবে তৈরি করা ছিল, আমি এর আগে কাজ করছি, তাই এরকম একটা ভাইব আছে। তো আপনারা মাঝখানে একটা কালো রঙের বা ব্ল্যাক কালার দিবেন, আর এইদিকে একটা জাস্ট এরকম লাইট কালার দিবেন। এদিকে যে কালার দিবেন এদিকেও সেই কালারটাই দিবেন, তাহলে একটা ফুলের শেপ সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো এবার আমি এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টটা ইউজ করব। রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করার পর তো আমরা এরকম একটা শেপ পাচ্ছি। তো এবার আমি এই সিলেকশন টুল দিয়ে এই অবজেক্টটাকে সিলেক্ট করব, করে এটার একটা কপি করব। তো এবার এটার কপি করে জাস্ট আমি জুম আউট করে নেই। অল্টার শিফট চেপে আমি জাস্ট অল্টার চেপে মিডল মাউস ড্র্যাগ করলে আপনার জুম আউট করতে পারবেন। তো আমি জাস্ট জুম আউট করে নিলাম এবং স্পেস বার চেপে আমি আমার ডকুমেন্টটাকে একটু উপরে নিলাম। তো আমি এই শেপটাকে একটু উপরে দেব, আর এই শেপটাকে একটু নিচে দেব, অ্যালাইন করে দেব। দুইটা শেপকে সিলেক্ট করে জাস্ট এই অ্যালাইন টুলের মাধ্যমে আমি অ্যালাইন করে দেব। তো এবার অ্যালাইন করে দেওয়ার পর আমি কি করব, জাস্ট এই যে ব্লেন্ড টুলে আসব। ব্লেন্ড টুলে আসার পর এটাকে জাস্ট এইখানে একটা লেফট মাউসে ক্লিক করব। এবার এখান থেকে ড্রাগ করে এইখানে ক্লিক করব, তাহলে আমরা এরকম একটা ভাইব পাবো। তো এবার আমি এই ব্লেন্ড টুলের মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই পপ আপটা চলে আসবে, ব্লেন্ড অপশন নামে এই প্লেটটা চলে আসবে। তো এবার আমি এই অপশন থেকে আমি স্পেসিং এটাকে করে দেব হচ্ছে স্পেসিফাইড স্টেপ। এবার এখানে সংখ্যা দেব হচ্ছে 75 দেওয়ার পরে এখানে ওকে করে দেব। তো আমরা এইরকম একটা লুক পাচ্ছি। তো এইরকম একটা লুক পাচ্ছি। এবার আমি কি করব, জাস্ট সিলেকশন টুলে ক্লিক করব, ডিসিলেক্ট করব। করার পর আমি এই যে এটাকে এইভাবে সিলেক্ট করতেছি, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেকশন টুল দিয়ে হবে না। ডিরেক্ট সিলেকশন টুল আমি সিলেক্ট করব, করার পর এখানে জাস্ট একটা ক্লিক করব। তো এটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমি ভি প্রেস করে শর্টকাটে, অথবা আপনারা ডাইরেক্ট সিলেক্ট করতে পারেন। তা আমি ভি প্রেস করলাম, এই সিলেকশন টুলকে সিলেক্ট করলাম, করার পর এবার এই যে অল্টার শিফট চেপে এই কর্নার থেকে এটাকে একটু ছোট করে দেব। অল্টার শিফট চেপে এটাকে ছোট করে দেব। দেওয়ার পর এবার আমি এই ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। তো পূর্ববর্তী ভিডিওতে ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে আমি আলোচনা করেছি, তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আমার ভিডিও ডেসক্রিপশনে এটার প্লেলিস্ট লিংক দেয়া আছে। পূর্ববর্তী সকল ভিডিও পেতে এই প্লেলিস্ট ডেসক্রিপশন থেকে প্লেলিস্ট লিংক থেকে আপনারা সকল ভিডিও দেখে নিতে পারেন। তো এখন আমি এই এই মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে লেফট মাউস দিয়ে ক্লিক করে এবার এইখানে নিয়ে এসে
ছেড়ে দেব। তো এইরকম একটা ভাইব পাবো। তো এবার আমি এই সিলেকশন টুলে আসব। সিলেকশন টুলে আসার পর এটাকে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করে এবার সিলেকশন টুলে এসে জাস্ট এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ইফেক্ট থেকে যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। দেখেন আমি সিলেক্ট না থাকা অবস্থায় ইফেক্ট থেকে যদি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে এসে টুইকে ক্লিক করে কাজ হচ্ছে না। তো আমি এজন্য ক্যান্সেল দেব। দেওয়ার পর এই যে সিলেকশন টুল থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে নেব। তো এবার ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এসে নিচে দেখব টুইক, টুইকে ক্লিক করব। তো টুইকে ডিফল্ট ভাবে হরিজন্টালি থাকে 10% এন্ড ভার্টিক্যালি থাকে 10%। তো এই রকম ডিফল্ট অবস্থায় আপনি ওকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই আপনি একটা এরকম একটা ভাইব পাবেন। তো দেখেন আমরা একটা ফুল অলরেডি ড্র করে ফেলছি, অর্থাৎ ডিজাইন করে ফেলছি, অনেক সুন্দর। তো এইভাবে আপনারা এরকম ফুলের শেপ বা ডিজাইন করে নিতে পারেন অনায়াসেই। তো এটা শেপ ব্লেন্ড টুলের মাধ্যমে। তো এছাড়া আপনারা কি কি করতে পারেন ব্লেন্ড টুলের মাধ্যমে বা ব্লেন্ড টুলের সাহায্যে, আমি এইরকম টাইপের আরেকটা শেপ আপনাদেরকে তৈরি করে দেখাবো। জাস্ট ফুলের মতো না, ডিফারেন্ট একটা। জাস্ট আমি স্টার টুল নিয়ে আরো একটা স্টার নিলাম, জাস্ট ক্লিক করলাম। তো এটার একটা গ্রেডিয়েন্ট আমি দিয়ে নেব। তো জাস্ট আগের গ্রেডিয়েন্টটাকেই আমি দিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে সিলেকশন টুল দিয়ে আবারও একটা ডুপ্লিকেট করব, সরি। এটাকে সিলেক্ট করে আমি আরেকটা ডুপ্লিকেট করে নেব। এবার এটাকে অ্যালাইন করে নিই সুন্দর ঠিকঠাক করে, তাহলে সুন্দর দেখা যাবে। অ্যালাইন টুল দিয়ে আমি অ্যালাইন করে নেব। অ্যালাইন করে নেওয়ার পর আমি কি করব, জাস্ট এই ব্লেন্ড টুলের মধ্যে আসবো। ব্লেন্ড টুলের শর্টকাট হচ্ছে ডব্লিউ। তো ডব্লিউ প্রেস করেও আপনারা ব্লেন্ড টুলের মধ্যে আসতে পারেন। তো আমি ব্লেন্ড টুলের মধ্যে আসার পর সিলেক্ট রেখে এবার আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করে ড্র্যাগ করলেই এটা কানেক্ট হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে। তো এখন ব্লেন্ড করার পর এই ব্লেন্ড টুলের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যদি এখানে এই স্পেসিংটাকে স্পেসিফাইড স্টেপ করে দেব এবং এখানে এর সংখ্যাটা দেব হচ্ছে আমি লাইক 80 দিয়ে দিই। 80 দিয়ে ওকে দেব। তো আমরা এরকম একটা ভাইব পাচ্ছি। তো আমি একটু কমায়া দিই, আন্ডু দিয়ে এটাকে কমায়া দিই। 80 দিলে ততটা ভালো মনে হচ্ছে না বা ভালো লাগতেছে না। তো স্পেসিফাইড স্টেপটা এটা দিলাম। এবার আমি এটাকে করে দেব হচ্ছে 75 দিই। 75 দিয়ে ওকে দেব। তো মোটামুটি এরকম একটা ভাইব পাচ্ছি। তো এইরকম ভাইব পাওয়ার পর এটাকে আমি জাস্ট এফেক্ট থেকে ডিস্টর্ট করে দেব, দেখি কিরকম একটা ভাইব আসে। তো এটাকে এই জন্য আমি সিলেকশন টুল থেকে অবশ্যই সিলেক্ট করব। সিলেক্ট করার পর এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক। এবার এখান থেকে আমি আসব টুইকে ক্লিক করলে আমার এখানে এই ধরনের একটা ভাইব চলে আসতেছে। তো আপনারা এটাকে এভাবে কাস্টমাইজও করতে পারেন। তো প্রয়োজন নাই, ডিফল্ট ভাবে যেটা থাকবে সেটাই অনেক সুন্দর। ডিফল্ট ভাবে যেটা থাকবে সেটাই অনেক সুন্দর থাকবে। যাই হোক, আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু আমি রিকমেন্ড করি যে ডিফল্ট ভাবে যেটা থাকবে সেটাই সেটা রেখেই আপনারা জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে ভালো একটা লুক পাবেন। তো দেখেন আমরা এই শেপটাকেও তৈরি করে ফেললাম অনায়াসেই। এইভাবে আপনারা যে কোনো শেপ তৈরি করে ফেলতে পারেন। তো ফুলের ডিজাইন করতে পারেন। তো আপনাদেরকে আরও একটা ফুলের ডিজাইন আমি করে দেখাবো। জাস্ট এটাকে আমি ডিলিট করে দেব এবং আবার একটা স্টার টুল নিব। স্টার টুলের মাধ্যমে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করে এর রেডিয়াস 1 করে দেব 100 এবং রেডিয়াস 2 করে দেব 50 এবং পয়েন্টস করে দেব হচ্ছে 30
এবার ওকেতে ক্লিক করব। এবার আমি এর গ্রেডিয়েন্টটাকে একটু চেঞ্জ করে দেব। তো আপনারা এই যে গ্রেডিয়েন্টটাকে যদি এইখানে নিতে চান, এজন্য আপনারা কি করবেন, এই উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট টুলের মধ্যে ক্লিক করবেন। জাস্ট এই গ্রেডিয়েন্টে এসে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে, অথবা কন্ট্রোল+F9 প্রেস করবেন, তাহলে গ্রেডিয়েন্ট টুলটা এসে যাবে। তো আমি এখান থেকে জাস্ট এই মাঝের কালারটা মোটামুটি ব্ল্যাক করে দেব, এবং এখানকার কালার দুইটা মোটামুটি কি করে দেই, রেড করে দিই। এই কালারটাকে রেড করে দেব, এই কালারটাকেও রেড করে দেব, এই দিকের কালারটাকেও রেডিশ টাইপের করে দেব। তো এখন আমি এটা অবশ্যই রেডিয়াল গ্রেডিয়েন্ট দেব। রেডিয়াল গ্রেডিয়েন্ট দেওয়ার পর এবার আমি দেখি কি কি ধরনের শেপ আসে বা কি ধরনের এফেক্টস আমরা পাই। ওকে, তোমরা গ্রেডিয়েন্ট ইউজ করে ফেললাম। তো আমরা এটাকে এবার কপি করব। কপি করার পর এখানে রাখলাম। এবার আমরা ব্লেন্ড টুলের মধ্যে আসব। ব্লেন্ড টুলের মধ্যে আসার পর এটাকে একটা ক্লিক করব, এবার এখানে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে এরকম ভাইব পাবো। তো এবার আমি ব্লেন্ড টুলের মধ্যে ডাবল ক্লিক করলে এরকম একটা পপআপ চলে আসবে, অর্থাৎ ব্লেন্ড অপশন চলে আসবে, এর একটা টুলবার চলে আসবে। তো এখান থেকে আপনি স্পেসিংটাকে করে দেবেন হচ্ছে স্পেসিফাইড স্টেপ। একইভাবে বাকি সব ঠিক থাকবে। এখানে জাস্ট কি করে দেবেন, 75, অর্থাৎ আমি এবার 80 দিয়ে দেব। 80 দিয়ে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর এবার আমি কি করব, ইফেক্ট থেকে ডিসিলেক্ট করে নেব এটাকে। সিলেক্ট থেকে ডিসিলেক্ট। এবার এটা যেহেতু ফুল বানাতে চাচ্ছি, তাই আমি এটাকে এইভাবে সিলেক্ট করে এটাকে আমি আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, করে এই যে অল্টার শিফট চেপে এটাকে একটু ছোট করে দেব। অল্টার শিফট চেপে এটাকে ছোট করে দেব। দেওয়ার পর এর সেন্টার পয়েন্টটাকে ডিরেক্ট সিলেকশন টুল অবশ্যই সিলেক্ট করতে হবে। তো এবার সেন্টার পয়েন্টটাকে সিলেক্ট করে এবার ড্র্যাগ করে এভাবে এখানে রেখে দেব। দেওয়ার পর ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে টুইকে ক্লিক করব। দেখেন আমার কাজ হচ্ছে না, কারণ আমি সিলেক্ট করিনি। তো সিলেকশন টুল দিয়ে অবশ্যই এটাকে সিলেক্ট করে নিতে হবে। এবার ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে টুইকে ক্লিক করতে হবে। টুইকে ক্লিক করলে দেখেন আমাদের মোটামুটি একটা প্রিভিউ দেখাচ্ছে। তো এভাবেই আপনারা ডিফল্টভাবে ওকে দিয়ে দিবেন, তাহলে একটা ভালো শেপ পাবেন। তো দেখেন এভাবে আপনারা বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন করতে পারেন বা ফুলের শেপ তৈরি করতে পারেন। তো যাই হোক, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আজকের ভিডিওটা কেমন হলো সেটা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে বলবো যে এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। এতে করে আপনি যেমন উপকৃত হবেন বা হচ্ছেন, এরকম যাতে অন্য ভাইয়েরা উপকৃত হতে পারে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।